সম্পর্ক ভেঙে যাওয়া না দুটো মানুষের কাছে দুরকম। আর এই সম্পর্কে কিন্তু ওই দুটো মানুষই থাকে, কিন্তু এরা যখন সম্পর্ক থেকে বেরিয়ে যায় ওই একই মানুষেরই দুটো ভিন্ন ভিন্ন রূপ দুজনে দেখতে পায়। যেই মানুষটা সম্পর্ক ভেঙে যাওয়াটাকে খুব তাড়াতাড়ি মেনে নেয় সে জীবনে খুব তাড়াতাড়ি এগিয়ে যায়, আর যে খুব তাড়াতাড়ি মেনে নিতে পারে না সে জীবনে বড্ড পিছিয়ে থাকে। এবার এই সম্পর্ক ভাঙাটা দুটো মানুষের কাছে দুরকম হয়। যেই মানুষটা নর্মাল এবং সাধারণ একটা ছোট্ট কমন ব্যাপার হিসেবে সম্পর্ক ভাঙাটাকে মেনে নেয় সে জীবনে অত ভাবনা চিন্তা করে দাঁড়িয়ে থাকে। আর যে সম্পর্কটা ভাঙার থেকে শুরু করে সেই সম্পর্কে হারানো মানুষটাকে অন্য কারোর সাথে দেখা পর্যন্ত মেনে নেওয়া এবং কল্পনা করা, এটা বিশাল একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। সে না জীবনে ভীষণ পিছিয়ে থাকে, সে জীবনে ভীষণ একলা ফিল করে, প্রত্যেকটা মোমেন্টে নিজেকে ভীষণ ছোট মনে করে। আর এই সম্পর্ক ভেঙে যাওয়া দুটো মানুষই কিন্তু একসময় ওই একটা মানুষই ছিল, যাদের রূপ একসময় হয়েছে ভিন্ন ভিন্ন, যারা দুজন দুজনকে সম্পর্ক ভাঙার সময় চিনতেই পারতো না। আর এই দুটো মানুষের কাছে সম্পর্কটা দুরকম, কারো কাছে ছিল খুব নর্মাল একটা ব্যাপার, আর কারো কাছে ছিল এই সম্পর্কটা বিশাল একটা কিছু। তো সম্পর্ক যার কাছে যেমনই হোক না কেন, সম্পর্কটা ভাঙার সময় বোঝা যায় কার কাছে ঠিক সম্পর্কটা কতটা ইম্পর্টেন্ট ছিল আর কে কতটা সম্পর্কে এফোর্ট দিয়েছে তাকে পাওয়ার জন্য। কিছু মানুষ হঠাৎ করে তোমার জীবনে আসবে, হঠাৎ করে তোমাকে ভালোবাসতে শেখাবে, হঠাৎ করে তোমার জীবনটা একটা অদ্ভুত পরিবর্তন এনে দেবে, তোমার মরা জীবনে একটা নতুন প্রাণ দেবে, হঠাৎ করে তোমার সব কিছু সাজিয়ে গুছিয়ে দেবে, এত সুন্দর করে একটা নতুন জগতে তুমি ভেসে বেড়াবে যে তোমার মনে হবে তুমি একটা মরা জীবনে একটা প্রাণ ফিরে পেয়েছো। আবার তোমাকে বাঁচতে ইচ্ছা করাবে, আবার তোমাকে হাসতে শেখাবে, আবার তোমাকে নতুন একটা জগৎ দেখাবে। আর তারপরে সে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজের হাতে সব ভেঙে দিয়ে চলে যাবে। মানে কথা হলো, তোমাকে সে বাঁচতে শেখাবে, আবার সেই প্রাণটা সে নিজে হাতে কেড়েও নেবে।